এই সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সারাদিন ঘুরে আইসা শরীরে ঘাম নিয়ে একদম ডিরেক্ট এই পুকুরে নামছে। এটার যে কি শান্তি, এটা আসলে ভাষায় ব্যক্ত করা কঠিন। এটা কোনো রিসোর্টের দাম খরচ এগুলোর সাথে সম্পৃক্ত না। এই জিনিসটা একটা এটার্নাল পিসের মতো লাগছে। একদম ডিরেক্ট পুকুরে একটা আদিম আনন্দের মধ্য দিয়ে আমরা গেছি। ঠিক সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুবতেছে, পুরো সূর্যের ডোবাটা আমরা পুকুরে বসে দেখছি। এই ফিলিংসটা ছিল অসাধারণ, সত্যি কথা। খাওয়ার খরচ, থাকার খরচ, এসব হিসাব কেতাবি কথাবার্তায় একটু পরে আসছি। এই জায়গাটায় তাকান, কি যে ভয়াবহ অপার্থিব সুন্দর ছিল এই সকাল দুপুর বিকেল সন্ধ্যা, তা আসলে আমি ছবিতে কখনোই ফুটিয়ে তুলতে পারবো না। শান্তিবাড়ি রিসোর্ট ঠিক এমনই একটি জায়গা যেটা আপনার মন ভরিয়ে দেবে। শান্তিবাড়ি রিসোর্টে ছিলাম আমরা এক রাত। মনে হয়েছে শত রাতের স্মৃতি নিয়ে আমরা ফেরত এসেছি। আর সকালে ছিল অপার্থিব এক বৃষ্টি, যে বৃষ্টি যেন জীবনানন্দের কবিতায় লেখা, নজরুলের সঙ্গীতে গাওয়া। ঠিক তেমনই এক বৃষ্টি ঋণিঝিনি করে আমাদের সকালটাকে মূর্ছনায় ভরিয়ে দিল। রিসোর্টে খাওয়ার খরচটা একটু বেশি মনে হলেও কোয়ালিটির দিক থেকে তারা কোনো কম্প্রোমাইজ করে না। খাবারের কোয়ালিটি খুবই ভালো এবং সার্ভিসও বেশ ভালো। রাতে আমাদেরকে কয়েল দিয়ে গেছে, নানা ধরনের আবদার ফরমায়েশ তারা আসলে পূরণ করেছে। এবং আমি শান্তিবাড়ি রিসোর্টে থেকে একদম নামের মতো করেই একটা আলাদা শান্তি পেয়েছি, যেটা অস্বীকার করার মতো নয় আসলে। প্রশ্ন করতে, এখানে খাবারটা খুব ফ্রেশ। কালকে আমরা রাত 2টার ট্রেনে আর কি এখানে এসে পৌঁছেছি, 8:30টার সময় ঢাকা থেকে ট্রেনে ওঠা, এবং খাবারটা খুব তরতাজা দিছে। ওই সময়ে খুবই ভালো খাবার পাইছি এবং কলা দুধ এই ধরনের খাবার ওদের ফুডের ইসের সাথে অ্যাডেড ছিল। তো এই জিনিসটাও আমরা খুব এনজয় করছি। সকালের নাস্তাটাও খুব ভালো। সকালের নাস্তাটা আরেকটা ব্যাপার হচ্ছে, সকালের নাস্তাটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারি নাস্তাটাও খুবই তরতাজা ছিল, মানে আটার রুটি, সবজি, ডিম, তারপরে হচ্ছে আমরা দুধ চা খাইছি। এগুলো ছিল আমাদের সকালের নাস্তায়। শান্তিবাড়ি রিসোর্টের আরেকটা হচ্ছে, এখানে অনেক ধরনের কটেজ আছে, অনেক ধরনের ভিলা আছে, সেগুলো আপনারা চুজ করতে পারেন। একটু ফাঁকা সময় দেখে যদি নেন, শুক্র শনিবার একটু ভিড় থাকে, সেদিন হয়তো ডিসকাউন্ট আপনারা পাবেন না। কিন্তু আপনারা যদি একটু ফাঁকা সময় দেখে নেন, সেক্ষেত্রে হয়তো আপনারা আর একটু কমের মধ্যে পাবেন, কারণ হচ্ছে তখন খুব বেশি রাশ থাকে না মানুষের। শান্তিবাড়ি রিসোর্ট হচ্ছে আপনার গ্র্যান্ড সুলতান থেকে একদম সামনে রাস্তাটা ধরে একটু সামনে গেলেই শান্তিবাড়ি রিসোর্ট পাবেন। এই থেকে খুব বেশি দূরে না, স্টেশন থেকে 150-200 টাকা অটো ভাড়া। রাতে যদি আসেন সেই ক্ষেত্রে আর একটু বেশি হতে পারে। এই রিসোর্টটা আমি রেকমেন্ড করবো আসলে কাপলদের জন্য, বিশেষ করে কাপলদের জন্য খুবই নাইস একটা জায়গা। খুব সুন্দর একটা পুকুর আছে যা আমি আপনাদের দেখাচ্ছি, আর হচ্ছে খুব সুন্দর সুন্দর দোলনা আছে 3-4টা, যেখানে আসলেই খুবই মানে সুদিং একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে পুরো জায়গাটা। এবং পুরো জায়গাটা আসলে গ্রিনারি দিয়ে ভরা। আমরা সন্ধ্যার সময় যখন ঢুকছি, জাস্ট পাখির আওয়াজের মধ্যে দিয়ে ঢুকছি, কোনো ধরনের হর্নের শব্দ নেই, কোনো ধরনের এক্সট্রা ক্যাওস নাই। এই জিনিসটাই আমি খুব এনজয় করছি আসলে। কারণ হচ্ছে আপনার হঠাৎ করে ঢাকার যেই বাস, সেই বাস থেকে বের হয়ে যখন আপনি এরকম নিঃশব্দের মধ্যে দিয়ে যাবেন, মনে হবে এইটাও একটা মিউজিক্যাল পরিবেশের মধ্যে দিয়ে আমরা আসলে এখানে আসি। এটা মূর্ছনা তৈরি করে যে প্রকৃতি, সেটা একটা প্রমাণ আসলে আমরা এখানে পাইছি। একটা শান্ত সুন্দর নীরব একটা পরিবেশ হচ্ছে শান্তিবাড়ি রিসোর্টে। আমি বলবো যে এখানে আপনারা যদি কাপল হিসেবে আসতে চান বা বন্ধু বান্ধব নিয়ে আসতে চান, খুব পারফেক্ট একটা জায়গা। আমরা ব্যাম্বু কটেজটা নিছি। ব্যাম্বু কটেজে হচ্ছে প্রতি রাতে 4,500 টাকা করে লাগতেছে। খাবার খরচটা পারের চেয়ে একটু বেশি, কিন্তু এটা অ্যাকোমোডেট করে নিতে পারেন, কারণ হচ্ছে আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। আপনার হচ্ছে দূরে রেস্টুরেন্ট আছে, কাছে রেস্টুরেন্ট আছে, সেগুলোতে যেতে পারেন। আবার শহরে যদি যান সেক্ষেত্রে খাবার খরচ আরও কম পড়বে। প্রথম দিন রাত 2টায় আমাদের আতিথেয়তায় এখানকার ওয়েটার এবং একজন গার্ড ছাড়াও ছিলেন এই বেড়াল মহাশয়রা। পরদিন সকালে আমরা আমাদের শ্রীমঙ্গলে থাকা বন্ধু অনিন্দিতা মন্টিকে
তার বাসা থেকে পিক করে ঘুরতে বের হই। আমরা যাই ক্ষিতীশবাবুর চিড়িয়াখানায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভাল্লুক। এই ভাল্লুকের কারণেই এই পুরো চিড়িয়াখানাটা তৈরি হয়েছে। গল্পটা হচ্ছে শীতেশ রঞ্জন দাসের। শীতেশ রঞ্জন দাস এই চিড়িয়াখানাটির প্রতিষ্ঠাতা। তিনি শ্রীমঙ্গলের একজন পশুপ্রেমী হিসেবে সুপরিচিত। অনেক বছর আগে একটি ভাল্লুকের আঘাতে তার ডান চোখ সহ গালের একটা অংশ হারিয়ে গিয়েছিল। তারপর তিনি চিড়িয়াখানা একটি তৈরি করেন, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি পালেন। মায়া হরিণ, চিত্রহরিণ, বিভিন্ন ধরনের হরিণ আছে এখানে, বিভিন্ন ধরনের বিড়াল আছে, মেছো বিড়াল আছে। মেছো বিড়ালের যে কয়েকটা প্রজাতি আছে ওইটা আমি এখানে এসে জানতে পারি। চিতা বিড়াল আছে। আমরা আছি ভাল্লুকটার সামনে। এক্স্যাক্টলি ভাল্লুকটা এখানে সবচেয়ে দর্শনীয় বিষয়, সবচেয়ে বড়, এবং এটা যখন হাঁটতেছিল তখন অনেকটা মনে হতেছিল মানুষের মতো করে হাঁটতেছে। শীতেশ রঞ্জন দাস ছিলেন একজন দুর্দান্ত শিকারী। 1991 সালে এই আশেপাশেই চা বাগানগুলোতে যখন বন্য শূকরের উপদ্রব বাইরে গেছিল, ঠিক সেই সময় শীতেশ রঞ্জন দাস দোনলা বন্দুক নিয়ে শিকার করতেন। সেই শিকারী এরপরে হুট করে হয়ে উঠলেন পশুপ্রেমী এই ভাল্লুকের জন্য। কারণ হচ্ছে ভাল্লুকের দ্বারা যে দুর্ঘটনার শিকার তিনি হয়েছিলেন, তারপর তিনি পশু শিকার করা বন্ধ করে দেন। পশু প্রেম তার মধ্যে জেগে ওঠে এবং তিনি এই চিড়িয়াখানাটা প্রতিষ্ঠা করেন, যেটা রাধাকৃষ্ণ রোডে আছে শ্রীমঙ্গলের। এখানে ঢুকতে আমাদের 5 জনের লাগছে 120 টাকা। আজকে শুক্রবার দিন, অনায়াসে আমরা এখানে ঘুরে যেতে পারতেছি। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন, আশেপাশে অনেক টুরিস্ট স্পট দেখবেন যেগুলো খুব বিখ্যাত। সাথে এই চিড়িয়াখানাটাতেও ঘুরে যেতে পারেন আপনারা, কারণ এখানে আসলে আপনাদের খারাপ লাগবে না বলে আমি মনে করি। আমরা আরও গেছি শ্রীমঙ্গলের লাউয়াছড়ায়, যেটা এই এলাকার একটা ম্যান্ডেটরি ট্যুরিস্ট স্পট, যেখানে সবাই যায় এবং এই রেল লাইনে একটা ছবি তোলে। এই রেল লাইনে বানরদের সাথে আমাদের খানিকটা সখ্য হয়েছিল। তারপর আমরা গিয়েছি খাবারের খোঁজে। শ্রীমঙ্গলে সেই শুক্রবার বেশিরভাগ খাওয়ার হোটেলই ছিল বন্ধ। আমরা গোবিন্দাসে গিয়েছি এবং সেখানে গিয়ে আসলে আমাদের 100% স্যাটিসফ্যাকশন ছিল। কুমড়ি থেকে শুরু করে নানা পদের খাবার দিয়ে আমরা খেয়ে নিয়েছি দুপুরের লাঞ্চ। এটা নিয়ে আমার ফেসবুক পেজে বিস্তারিত একটা ভিডিও পাবেন আপনারা। গোবিন্দাসে আমরা মন ভরে খেয়েছি। আমাদের মনে পড়ে গিয়েছে আমাদের জগন্নাথ ভোজনালয়ে খাওয়ার গল্প। সেটাও আমার ফেসবুক এবং ইউটিউব পাতায় বিস্তারিত ভিডিওতে দেয়া আছে। আপনারা যদি গোবিন্দাসে আসেন, অবশ্যই কাশ্মীরি পোলাওটা টেস্ট করবেন, বেগুনি টেস্ট করবেন এবং বড়ার যে রসা সেটা টেস্ট করবেন। রায়হানিজম ট্রাভেল এন্ড ফুডের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও সাহায্য হতে পারে। সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।